রাধে রাধে বন্ধুরা, নমস্কার। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আর এদিকে দেখো, পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, তো নাম সংকীর্তন হচ্ছে, তো সেই জন্য একটু আওয়াজ আসছে। তো তোমাদেরও একটু অসুবিধা হয়ে যাবে কথা বুঝতে, তো তোমরা মানিয়ে নিও। আর আমার আলনার ঠিক কী অবস্থা ছিল আর ঘরের কী অবস্থা ছিল তা তো তোমরা দেখলেই। সব গোছাতে হচ্ছে। শীতের জামা কাপড় সব কেচে কুচে রেখেছি, কিন্তু সমস্ত কিছু তোলা হয়নি। কিছু কিছু দু একটা বাকি রয়ে গেছে, তো সেগুলো গুছিয়ে আলাদা করে রাখলাম, সেগুলো আলমারিতে তুলে রাখবো। তারপরে এই ফার্নিচারগুলো দেখো মুছে নিচ্ছি। ফার্নিচারগুলো তো মোছা হয়ে যাবে, কিন্তু শোকেসটা আর আজকে গোছানো হবে না। শোকেসটা পারলে কালকে গোছাবো। শোকেসের ভেতরটা একদম ওলটপালট হয়ে গেছে, তো শোকেসটা না গোছালে আর ভালো লাগছে না দেখতে। আসলে এই 2-3 মাস শীতের জন্য না, আমি একটু শীতকাতুরে, তো সেই জন্যই শীতের জন্য আমি এত কাজ আর গুছিয়ে করতে পারিনি। যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় একটু ভিডিওতে দিয়েছি, আর একটু ঘরের কাজ, আর একটু নিজের জন্য একটু শোয়া বসার জন্য করতে করতেই সময় চলে গেছে। আর তাছাড়া শীতকালে তো বেলাটাও ছোট, তো রাতে আর ইচ্ছা করেনি, তো সেই জন্য আর গোছানো হয়নি। তো এখন তো বসন্তকাল, গরমের ভাব এসে গেছে, তো এখন অনেকটা টাইম পাচ্ছি, তো সেই জন্য এখনই গুছিয়ে রাখবো। আর দেখো, তোমাদের সাথে তো ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করি, তো সেগুলো আলোচনা করলে খুব ভালোই লাগে, শুনতেও ভালো লাগে আর বলতেও ভালো লাগে। তো চলো, রান্না করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করে নিই। কাঁচা ছোলা রয়েছে অল্প, তো মেয়ে বলছে যে এগুলো ভাজা করে দাও মা, তাহলে খেতে ভালো লাগবে। তো সেই জন্য অল্প ছোলাই রয়েছে, অল্প ছোলাই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে দিচ্ছি। তো যাই হোক, চলো ভগবান শ্রীকৃষ্ণের কথায় আসি। জানো তো, গীতায় আছে, যে ধরে কৃষ্ণের চরণ সে পায় অমূল্য ধন, যে করে হরির নাম সে হয় পুণ্যবান, আর যে পড়ে গীতার উক্তি তার হয় পাপ মুক্তি। এগুলোই ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে বলতে বা শুনতে শুনতে না, মন একদম শান্ত হয়ে যায়। তো এতটাই শান্ত হয়ে যায় যে পরে কি কথা বলবো সেটা আর বুঝে উঠতে পারি না। তো দেখো, রান্না করতে করতে কাঁচা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো ভাজছিলাম। তো ভাজতে ভাজতে ভাজা চাপিয়ে এদিকে চলে এসেছি সোফাটা গুছিয়ে নিতে। সোফাটা এখন গোছানো থাকছে। মেয়ে না একটু বড় হয়েছে, তো তো সেই জন্য সোফাটা আর ওলটপালট হয় না, একটু আধটু হয়, তো সেটুকু আবার আমি ঠিকঠাক করে রাখি। তো দেখো, এদিকে আমি চলে এসেছি, একটু দুধ আছে, তো দুধটা জ্বালানো হয়নি, তো দুধটা জাল দিয়ে রাখছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো বন্ধুরা, নুনটা ঢালা নেই, তো একটু নুন ঢেলে নিচ্ছি। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।